আমাদের তো 60,000 টাকার ক্ষতি, আর আমরা কি কমানে? দর্শক দেখতে পাচ্ছেন যে একটি ট্রাক উল্টে রয়েছে। যে কোনো মুহূর্তে কিন্তু এই জাতীয় দুর্ঘটনা ঘটতে পারে। যেমনটি দেখছিলেন যে গাড়িটি পাথর বোঝাই একটি ট্রাক যেটি রাত 3:30টার দিকে এই জায়গা থেকে তার যে ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ ছিল সেটি ভেঙে এই জায়গাতে পড়ে গিয়েছে। এবং এখানে পড়ার ফলে আমরা যেমনটি দেখেছি যে এইখানে একটি কালভার্ট ভেঙে গিয়েছে, যেটি ব্যক্তি উদ্যোগে তৈরি করা ছিল। পাশাপাশি মাগুরা পৌরসভার যে পানির লাইন, সেই পানির লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ পানি সরবরাহ বন্ধ থাকতে পারে কিছু সময়ের জন্য যদি মেরামত না করা পর্যন্ত। অনেক সময় আমরা দেখি যে রাতের এই সময়গুলোতে ঘুম চোখে নিয়ে ড্রাইভাররা গাড়ি চালানোর কারণে অনেক দুর্ঘটনা ঘটে। আর এটি অবশ্য তেমনটি নয়, এটি ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ ছিল যেগুলো ভেঙে রাস্তার পাশে পড়ে গিয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, দেখা যাচ্ছে পৌরসভার এই পানির লাইনটি ভেঙে গিয়েছে। পাশাপাশি এই ট্রাকটিতে পাথর বোঝাই করা ছিল, মোজাইক পাথর এমনটাই কিন্তু বলছেন স্থানীয় কাছে। তো দেখতেই পাচ্ছেন যে সেই পাথর বোঝাই ট্রাকটি পড়ে রয়েছে এবং এখানে ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এমন দুর্ঘটনা কিন্তু প্রায়শই বিভিন্ন জায়গায় ঘটে, আমরা দেখি। তবে স্বস্তির বিষয় হচ্ছে যে ড্রাইভার এবং হেল্পার তারা ভালো আছেন, তো কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছেন, তবে তারা ভালো আছেন, তাদের খুব বেশি ক্ষতি হয়নি। আমরা একটু স্থানীয় একজনের সাথে কথা বলতে চাই। আর এই ঘটনাটি কখন ঘটছে? রাত আনুমানিক 3:30টার দিকে। ক্ষয়ক্ষতি কি ড্রাইভার বা হেল্পার বা ড্রাইভারের কারো তেমন কোনো ক্ষতি হয় নাই, ইনশাল্লাহ দুজনে সুস্থ আছে, একটু আঘাত লাগছে হয়তো বা। আর এই লোকাল জায়গার কি ক্ষয়ক্ষতি হয়েছে? লোকাল জায়গায় পার্সোনালি একটা কালভার্ট করা ছিল, পৌরসভার অনুমতি নিয়ে কালভার্টটা সম্পূর্ণই ক্ষয়ক্ষতি হয়েছে। পৌর পানির লাইনের সার্ভিস পাইপের ক্ষয়ক্ষতি হয়েছে। এটাই। দুর্ঘটনার কারণ কি জানতে পারছেন কিছু? ড্রাইভার হেল্পারের ভাষ্যমতে গাড়ির হ্যাঙ্গার, পাতির হ্যাঙ্গার ভেঙে যাওয়ার কারণে দুর্ঘটনা। যেমনটি শুনছিলেন স্থানীয়রা যেমনটি বলছিলেন যে হ্যাঙ্গার ভেঙে যাওয়ার কারণে মূলত দুর্ঘটনা ঘটছে। তবে ড্রাইভার এবং হেল্পার তারা মোটামুটি সুস্থ আছেন, হয়তো বা কিছু আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবে একটি গাড়ি পাল্টি খেলে বা দুর্ঘটনা কবলিত হলে যে পরিমাণে ক্ষতি হওয়ার কথা, সেই তার হাত থেকে তারা রক্ষা পেয়েছেন। এখানে ব্যক্তিগত একটি কালভার্ট ভেঙে গিয়েছে, পৌরসভার পানির লাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো গাড়িটি মালামাল উদ্ধারের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। দর্শক, অনেকে লোকেশন জানতে চেয়েছেন। এটি মাগুরা পৌরসভার 3 নং ওয়ার্ডের সদর উপজেলা যে মডেল মসজিদ, সেই মডেল মসজিদের সামনের ঘটনা। আমরা একটু আপনাদেরকে জায়গাটিও দেখিয়ে দিই। এইখানে মডেল মসজিদ, সদর উপজেলা মডেল মসজিদ, তার পাশেই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, এবং তার পাশেই এই ট্র্যাকটি পড়ে গিয়েছে, যেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন কমেন্টস করে জানাবেন মাগুরা ঘটনার ভিডিও কেমন লাগে। আমরা চেষ্টা করি মাগুরায় ঘটে যাওয়া সকল ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এমন দুর্ঘটনা কিন্তু প্রায়শই আমাদের এই রাস্তাগুলোতে হয়, বিশেষ করে মাগুরা যশোর সড়কটি, এরপরে মাগুরা ঝিনাইদহ যে সড়কটি, এই সড়কগুলোতে একাধিক মৃত্যুর মতো ঘটনাও ঘটে। এবং প্রায়শই এই রাস্তাগুলোতে দেখি যে রাতে ঘুম চোখে নিয়ে গাড়ি চালাইতে গিয়ে অনেকেই, এই মুগিখাল এলাকাতে যেমন একাধিক গাড়ি আমরা দেখেছি যে ঘুম চোখে নিয়ে চালাইতে গিয়ে পাল্টি খেয়েছে, তেমনি ঝিনাইদহ রোডেও একই অবস্থা। সেইখানেও কিন্তু একাধিক গাড়ি দেখেছি যে পাল্টি খায়, এবং ত্রুটিপূর্ণ গাড়ি নিয়ে অনেক সময় চলাচল করতে গেলে নানা দুর্ঘটনা ঘটে। তো দর্শক, এই মুহূর্তে কিছু থেকে আমাদের সাথে যুক্ত আছেন কমেন্টস করে জানাবেন। আমাদের দুজন লোকেশন জানতে চেয়েছেন, আমরা লোকেশনটি কিন্তু আরেকবার জানিয়ে দিচ্ছি যে এটি মাগুরা সদর উপজেলা মডেল মসজিদ ভিটাশাহীর এলাকাতে। সেই ভিটাশাহীর এলাকাতে এই গাড়িটি কিন্তু পাল্টি খেয়ে পড়ে রয়েছে। তো এই মুহূর্তে আপনারা আর কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন কমেন্টস করে জানাবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানতে পারেন। যারা পরে যুক্ত হয়েছেন তাদেরকে আরেকবার বলে রাখতে চাই, এটি মাগুরা সদর উপজেলা মডেল মসজিদের সামনে একদম
ভিটাশাহী মাগুরা পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড এই গাড়িটি। আর সর্বশেষ যে তথ্য, যে গাড়ির ড্রাইভার এবং চালক দুজন ভালো আছেন, কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছেন, তবে তারা ভালো আছেন। গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে পড়েছে। এখানে একটা ব্যক্তিগত উদ্যোগে তৈরি করা কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, মাগুরা পৌর পানির লাইনের ক্ষতি হয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে এই দুর্ঘটনার সর্বশেষ তথ্য। আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে চলাচল করেন, মাগুরার ঘটনার সঙ্গে থাকবেন।